আরজি করের প্রতিবাদে এবার বঙ্গরত্ন ফেরালেন পরিমল দে। 2016 সালে সাহিত্যে অবদানের জন্য বঙ্গরত্ন পান তিনি। আলিপুরদুয়ারের লেখক পরিমল দে গান্ধী গবেষক, কিন্তু তিনি সেই ত্যাগ করলেন পুরস্কার, বঙ্গরত্ন ফেরালেন লেখক পরিমল দে। আরজি করের ঘটনার রেশ রাজ্যের দেওয়া বঙ্গরত্ন পুরস্কার ত্যাগ লেখক পরিমল দের। আলিপুরদুয়ার এই গান্ধী গবেষক লেখককে 2016 সালে এই পুরস্কার দেয় রাজ্য। একজন চিকিৎসক ধর্ষিতা হয়েছেন এবং নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে। তিলোত্তমা নিহত হয়েছে। কলকাতা এবং সারা রাজ্য, কোচবিহার থেকে কাকদ্বীপ আবার উত্তাল হয়ে উঠেছে। বঙ্গরত্নের জন্যে আমার নাম যারা সুপারিশ করেছিলেন, আমি তাদের কাছে নম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যেন আমার ক্ষমার চোখে দেখেন, তাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আমার আজকে একমাত্র প্রাপ্য। আমি তাদের কাউকে ছোট করতে চাইনি, এটা আমার বিবেকের তাড়না। আমি শান্তি, শৃঙ্খলা এবং শাসনটা চাইছি। ভারী বৃষ্টিতে বাঁধের উপর বইছে জল। দামোদরে জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি। জলে ডুবলো নদী পাড়ের অস্থায়ী রাস্তা। সোনামুখী রন্ডিয়া জলাধারের রাস্তা জলের তলায়। দেবব্রত রয়েছে। দেবব্রত, কি পরিস্থিতি সেখানে? প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একেবারে প্রিয়াঙ্কা, দেখো, যে অস্থায়ী রাস্তা রয়েছে সেই রাস্তা সহ বাঁধের ওপর দিয়ে বইছে জল। কারণ গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি, আর এই বৃষ্টির জেরেই কিন্তু দামোদর নদীর জল বেড়েছে, যার ফলে রন্ডিয়া ড্যামের যে বাঁধ রয়েছে বাঁধের ওপর দিয়ে বইছে জল। অস্থায়ী যে রাস্তা সেই রাস্তাও ডুবে গেছে। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ পারাপার করছিল। প্রশাসনের পক্ষ থেকে একটি ফেরিঘাট ব্যবস্থা করা হয়েছিল। সেই ফেরিঘাট সেই জায়গা দিয়ে বন্ধ হলেও বেশ কিছুটা দূরে, অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটার দূরে পুনরায় ফেরিঘাট চালু করা হয়। কিন্তু যে স্থান দিয়ে মানুষ পারাপার করত, যে স্থানে অস্থায়ী রাস্তা করা হয়েছিল, তা রীতিমতো জলের তলায়। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে এলাকার মানুষ। এলাকায় কৃষি প্রধান মাছ রয়েছে, তারা উৎপাদিত দ্রব্য পূর্ব বর্ধমান জেলায় নিয়ে যায় এবং বিভিন্ন দরকারি কাজে বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমানের একটা শর্টকাট রাস্তা ছিল এটা, সেটা ডুবে যাওয়ায় চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। প্রিয়াঙ্কা, বেশ, যেখানে নৌকা খাওয়াঘাট হতো, তো সেইখানে আপাতত খাওয়া নেই। প্রায় 1 কিলোমিটার নিচে খাওয়াটা চলছে, যেখানে প্রচণ্ড বালি টপকে মানুষের যাতায়াত করতে হচ্ছে এবং প্রচুর হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে প্রায় বিপদসীমার কাছাকাছি জলের পরিমাণ রয়েছে। নদী বাঁধে ধস নেমেছে, আর এই ধস নামায় বিপত্তি। হিঙ্গলগঞ্জের ডাসা নদীর বাঁধেই ধস। গ্রামবাসীদের উদ্যোগে বাঁধ মেরামত। অনুপম রয়েছে টেলিফোন লাইনে। অনুপম, পঞ্চায়েত এবং সেচ দপ্তর তারা কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, দেখো, এই যে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার এখানে যে ডাসা নদী, সেই ডাসা নদীর যে সুইচ গেট, সেই সুইচ গেটের পাশে গতকাল রাতে হঠাৎই ধস নেমে যায়। এলাকার মানুষের চোখে পড়ে এবং তারপরেই কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার কারণ এই যে সুইচ গেট, এই সুইচ গেটের পাশের যে ধস, সেই ধস যদি তৎক্ষণাৎ যদি মেরামত না করা যায়, জলের দৌড়ে এই সুইচ গেট যদি ভেঙে যায় বা এই ধস যদি আরো বড় আকার ধারণ করে, তাহলে এই এলাকার দুর্গাপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু জলমগ্ন হয়ে যাবে। ক্ষতি হবে মাছের ভেড়ি থেকে চাষের জমি এবং কয়েকশো পরিবার কিন্তু ঘর ছাড়া হবে। সেই আতঙ্কে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ পঞ্চায়েতে খবর দেওয়া হয় এবং ইরিগেশন দপ্তরকেও খবর দেওয়া হয়। যদিও পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু রাতেই এলাকায় আসে এবং গ্রামের মানুষকে সঙ্গে করে নিয়ে তড়িঘড়ি ইরিগেশন দপ্তরের কর্মীরা আসার আগেই কিন্তু গ্রামের মানুষকে সঙ্গে করে নিয়ে পঞ্চায়েতের লোকজন তারা বাঁধ মেরামতের কাজে হাত দেয় রাতেই এবং এই মুহূর্তে কিন্তু সেখানে কিন্তু বিপদমুক্ত বলা যেতে পারে। যদিও ইরিগেশন দপ্তরের লোকজন সেখানে গেছে এবং আরো যাতে ভালোভাবে সেইখানটায় মেরামত করা যায় তার থেকে ইরিগেশন দপ্তর কাজে লেগেছে। অনেক ধন্যবাদ অনুপম।
অবিরত বর্ষার ফলে হঠাৎ টোপ নিয়ে বসে গিয়ে একটা গরু ওখানে মারা যাচ্ছিল প্রায় ওর ভিতরে ঢুকে গিয়ে। তা আপাতত আমরা এখন এটা রক্ষণ করার জন্য সাধারণ পাবলিক লেগেছে এই ঘোড়াটাকে যাতে বন্ধ করে জোয়ারের জলটা যাতে না ঢোকে। জল ঢুকে তো আমাদের এই গেটটাই আমাদের উল্টে যাবে, একদম আমাদের সুইচ গেটটাই একদম ওভারে উল্টে যাবে, গেলে আমাদের এই এলাকাটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা এখানে কোনো ফসল বাঁচাতে পারবো না, আমরা নিজেরাও বাঁচতে পারবো না। আমাদের সভাপতি সাহেবকে ফোন করেছি, বিধায়ক সাহেবকে ফোন করেছি, ইরিগেশন দপ্তরকে জানিয়েছি, ওনারা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছে এবং তৎপরতার সঙ্গে আমরা দ্রুত কাজ শুরু করেছি। এটা ভালোভাবে যদি কংক্রিট ভাবে করা যায় তাহলে মনে হচ্ছে সাধারণ মানুষের একটা সুবিধা হবে, কারণ এই যে পোলটা রয়েছে এর উপর দিয়ে টোটাল দুর্গাপুর জোনের জল কিন্তু এখান থেকে ওঠানামা হয়। কোচবিহারের দিকে নজর রাখি। কোচবিহারে ভাঙন আতঙ্ক, শঙ্কোষ ও গঙ্গাধর নদীর পার ভাঙনে চিন্তা। নদী ভাঙন আতঙ্কেই ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। কোচবিহারের ডানুকুমারী এক পঞ্চায়েতের ঘটনা। দ্রুত নদী পার মেরামতের দাবি বাসিন্দাদের, ভিটে মাটি হারানোর আশঙ্কায় গ্রামবাসীরা। বাড়ি ঘর ভেঙে নিতেছে নদী, এখন আমরা কি করি? এখন খুব সমস্যায় আছে, এখন আমাদের যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। ঘর দুয়ার বসতি ছিল, ইতিমধ্যে কিছু ঘর দুয়ার নদী গর্ভে চলে গেছে, কোথায় থাকবে কোথায় থাকবে না এরকম পর্যায়ে পড়ে গেছে। এরা কি করবে, কোথায় যাবে? সরকারের কাছে এটাই আবেদন, এইটুক বাঁধের আগামী পূর্বে যাতে ব্যবস্থা করেন। কোনটা বলছিলাম, দিকে দিকে প্রতিবাদ। এবার প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষজন। আরজি করের প্রতিবাদে খেলোয়াড় ও অবসরপ্রাপ্ত সেনাদের ম্যারাথন দৌড়। নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত ম্যারাথন দৌড়। রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে। রঞ্জিত, এবার আরজি করে প্রতিবাদ জানাচ্ছেন খেলোয়াড় এবং অবসরপ্রাপ্ত সেনারা। রঞ্জিত, শোনা যাচ্ছে? দেখো, একেবারে দীর্ঘ যে পথ কল্যাণী থেকে আরজি কর হাসপাতাল সেই পর্যন্ত প্রাক্তন সেনাকর্মী, আধা সেনাবাহিনী প্রাক্তন যারা রয়েছে এবং যারা প্রতিদিন খেলাধুলার সাথে যুক্ত, তারা রিলে ম্যারাথন দৌড়ের মাধ্যমে তারা প্রতিবাদ জানান। সকালবেলায় কিন্তু কল্যাণী থেকে দীর্ঘ পথ তারা সেখানে দৌড় শুরু করে এবং দৌড়ের সময় কিন্তু সেখানে সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। ফলে তাদের যে প্রতিবাদ, প্রাক্তন সেনাকর্মী বা আধা সামরিক বাহিনী যারা সেনাকর্মীর প্রাক্তন রয়েছেন এবং খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু একটা রিলে দৌড়ের মাধ্যমে কল্যাণী থেকে আরজি কর পর্যন্ত তারা প্রতিবাদ জানাতে আজকে মিছিলের এই দৌড়ের আয়োজন করে। এখনো পর্যন্ত তারা তাদেরকে রাস্তা সুপথে কিন্তু বিভিন্ন জায়গায় অনেকেই যুক্ত হচ্ছে তারা দাবি করছেন। ফলে এখনো পর্যন্ত তাদের যে দৌড় সেটা কিন্তু একবারে অন্যরকম বলেই জানতে পারা যাচ্ছে। বেশ, এই উদ্যোগটা ভীষণই প্রশংসনীয়। এই প্রতিবাদটা খালি খুন আর ধর্ষণের বিরুদ্ধে, সাথে সাথে আমরা যে সামাজিক দুর্নীতি সেটার বিরুদ্ধে আমরা একত্র হয়েছি। এর পেছনে যে কি উদ্দেশ্য ছিল, কেন ছিল, সেটা যাতে প্রকাশ পায়, সেটার বিরুদ্ধেই এটা আমরা বিরোধ করছি। এই রেসের মধ্যে আধা সামরিক বাহিনী, সামরিক বাহিনী, ছাত্রছাত্রী, স্পোর্টসম্যান থাকবে। দোষীদের শাস্তির জন্য আমরা এই ম্যারাথন দৌড়টা করছি। আর এদিকে আরজি করের বিচারের দাবি পট শিল্পীদের। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা আজ পথে নেমেছেন। প্রতিবাদ জানিয়ে গান বাদলে পিংলার পটশিল্পীরা। ডাক্তার হলেন আমাদের দ্বিতীয় ভগবান, ডাক্তার আমাদের বাঁচায় যে প্রাণ। পৃথিবী জুড়ে আওয়াজ উঠিল, গাইলেন গান। রাস্তায় নামিল দর্শন করে হত্যা করলো শয়তান মুখোশধারী। আরজি করে ধর্ষণ হলো। বাবা মা স্বপ্ন দেখে মেয়ে বড় হবে, বৃদ্ধ হয়েছে আমাদের হাত ধরিবে। স্বপ্ন ভেঙে দিল শয়তান পশু দল, সবাই ফাঁসি চায় জগৎবাসীগণ। আরজি করে ধর্ষণ হলো, ডাক্তার দিদিমণি দর্শন করে হত্যা করলো শয়তান মুখোশধারী। দিগ্বিজয় রয়েছে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। পট শিল্পীরা তারা আরজি করে ঘটনার প্রতিবাদ জানিয়ে গাইলেন গান, আঁকলেন ছবি, কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যেই কিন্তু এই আরজি করের ঘটনা নিয়ে যেখানে দেশ তোলপাড়, সবাই প্রতিবাদে নেমেছে। প্রত্যেকেরই একটা দাবি, দোষীদের শাস্তি হোক, ফাঁসি হোক।
সেই নিয়ে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার কিংনার নয়ার যারা পটশিল্পীরা রয়েছে তারা কিন্তু গান বাঁধলেন, ছবি এঁকে গান বাঁধলেন, এবং তারা এই ছবি আঁকা এবং গানের মধ্য দিয়ে তারা যেটা প্রতিবাদ করছে বা দাবি তুলেছে যে যারা এই ঘটনায় জড়িত তাদের কিন্তু শাস্তি হোক এবং ফাঁসি হোক। কারণ তারা এখানে যুক্তি দেখাচ্ছে যে যারা মেয়েরা সন্তানরা তারা জন্মগ্রহণ করেন এবং তারপরে তারা বড় হয়, তারা প্রতিষ্ঠিত হয়, কিন্তু তারপরে তাদের যে পরিবারকে দেখার জন্য যাদের মেয়েরা আছে তারা যদি না থাকে তার মা বাবা কিন্তু অসহায় হয়ে পড়ে। সেই জন্য তারা চাইছে যে এই ধরনের যারা ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু শাস্তি হোক, ফাঁসি হোক, এই দাবি তুলেই কিন্তু তারা নিজেরাই রং তুলি হাতে পটের ছবি এঁকেছে এবং গান গেয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। বেশ, জগৎবাসীগণ আরজি করে ধর্ষণ হলো ডাক্তার দিদিমণি, ধর্ষণ করে হত্যা করলো শয়তান মুখোশধারী। জাস্টিস ফর আরজি করের আমাদের পটচিত্র এঁকেছি যাতে দোষীরা শাস্তি পায়। আমাদের প্রফেশনাল পটচিত্র আঁকা বিভিন্ন বাইরে বাইরে যাওয়া, মনে হচ্ছে যে আমাদেরও নিরাপত্তা আমরা পাচ্ছি না। একটা ডাক্তার দিদিমণি যে দ্বিতীয় ভগবান আমরা সবাই জেনে থাকি, তো তারা একটা নিরাপদ পাচ্ছে না, তো আমরা কিভাবে পাবো? তো আমরা চাই প্রকৃত জিনিসটার মধ্যে জড়িত আছে সেই জন্য শাস্তি পায়, আমরা এটাই চাইছি।